স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা একটু বলো তো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, যারা আগের দিন করনি একটুখানি দেখে রাখতে পারো। আগের দিন পিডিএফ পাঠিয়েছিলাম যেটা, সেটা আর ক্লাসটাও ইউটিউবে রয়েছে, দেখে নিতে পারো। স্কেল আগের দিন ইনভার্টিং আর নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার করিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশান দুটো। ওর পর থেকে আজকে স্টার্ট করছি। স্যার দীপঙ্কর, স্ক্রিন পাচ্ছি না। স্ক্রিন তো কানেক্ট করা আছে, বাকিটা দেখতে পাচ্ছ? স্ক্রিনটা আসছে? হ্যাঁ স্যার আসছে। একটু রিফ্রেশ করো, আসবে। রিফ্রেশ করো, চলে আসবে। দীপঙ্কর, এটা এই সার্কিটটা কিসের সার্কিট? ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার না নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের? হ্যাঁ স্যার এসছে। স্যার আচ্ছা, নন ইনভার্টিং। না, ভালো করে দেখো। ভিএসটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ। হ্যাঁ ভিএসটা ইনপুট কার সাথে কানেক্ট আছে? ইনভার্টিং টার্মিনালে কানেক্ট আছে নাকি নন ইনভার্টিং এ কানেক্ট আছে? স্যার ইনভার্টিং এ। তাহলে এটা কি টাইপ হয়ে গেল? হ্যাঁ স্যার। অবভিয়াসলি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। হ্যাঁ স্যার। তো এটা হচ্ছে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, যেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ। তো স্কেল চেঞ্জারটা ইজ বেসিক্যালি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারকেই স্কেল চেঞ্জার বলছে। কিন্তু কেন স্কেল চেঞ্জার বলছে? ইট ইজ বেসিক্যালি, তাহলে এটা ছবিটা দেখতে পারো, ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারেরই ছবি রয়েছে। এটার নাম দিয়েছি শুধু স্কেল চেঞ্জার। কেন স্কেল চেঞ্জার নাম দিয়েছি আর এটার কাজ কি? ইট ইজ বেসিক্যালি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। ইট ইজ বেসিক্যালি অ্যান ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। অ্যান ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, it is basically an inverting amplifier. Here, এখানে ঘটনাটা কি ঘটছে দেখো তো। ইনপুট ভোল্টেজ ইজ ইনক্রিজড বাই এ স্কেল অফ, হেয়ার ইনপুট ভোল্টেজ is increased by a factor of k equals to মাইনাস R2/R1। খেয়াল করে দেখো, R2/R1টা নন ইনভার্ট সরি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে কি ছিল? R2/R1টা ছিল গেন। R2/R1টা ছিল গেন। তো এটা কি করছে? দাস, এটা কি করছে? আমার ইনপুট ভোল্টেজটাকে আমার তা বাড়িয়ে দিচ্ছে। দাস আউটপুট ভোল্টেজ V0 equals to K into VS, K into VS। তো VS যা, তাকে K টাইমস বাড়িয়ে দিচ্ছে। কে আউটপুট ভোল্টেজ V0 যা, মানে VS সরি ইনপুট ভোল্টেজ VS, সেটাকে K টাইমস বাড়িয়ে দিচ্ছে। কেটা কত? কেটা হচ্ছে R2/R1, যেটা হচ্ছে আমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেন, মাইনাস R2/R1। তাই জন্যই এটাকে বলা হয়, হেন্স ইট ইজ কল্ড আ স্কেল চেঞ্জার। হেন্স ইট ইজ কল্ড স্কেল চেঞ্জার। তো এটা অ্যাকচুয়ালি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারই। এটা কি করছে? ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারকেই স্কেল চেঞ্জার বলা হয়। কারণ কি হচ্ছে, এটা আমার যে আউটপুট ভোল্টেজটা, সেটাকে আমার মানে সরি ইনপুট ভোল্টেজটাকে আমাকে একটা অ্যামাউন্ট অফ টাইম বাড়িয়ে দিচ্ছে। কে ইজ এ কনস্ট্যান্ট, ইজ আ কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো, এই যে কে, যেটা একটা কনস্ট্যান্ট টাইমস বাড়িয়ে দিচ্ছে বলি এটাকে স্কেল চেঞ্জার বলা হচ্ছে। এটা হচ্ছে আমার থার্ড অ্যাপ্লিকেশন, তাই জন্য নাম্বার 3 দিয়েছি। প্রথম দুটো ছিল ইনভার্টিং আর নন ইনভার্টিং। সিমিলারলি আর একটা টাইপ আছে নাম্বার 4, কল্ড ইউনিটি গেন ফলোয়ার। ইউনিটি গেন
ফলোয়ার। ইউনিটি গেন ফলোয়ারটা কি? ইউনিটি গেন ফলোয়ার হচ্ছে আমার নর্মাল নন ইনভার্টিং সার্কিট, শুধু আমার এখানটায় কোনো R1 আমি দেব না, সরি R1 বলছি, এখানে আমি হ্যাঁ R1 R2 কিছুই দেব না, আমি জাস্ট এইভাবে এটাকে কানেক্ট করে দেব, V0 এটা মাইনাস এটা প্লাস, আর এখানটায় আমার ইনপুট ভোল্টেজ আছে VS। বলো এটা দীপঙ্কর, এটা বলো এটা এটা কিসের সার্কিট, ইনভার্টিং না নন ইনভার্টিং? এই যেটা আঁকলাম দেখে এটা কি মনে হচ্ছে, এটা ইনভার্টিং সার্কিট না নন ইনভার্টিং সার্কিট? কার মতো, মানে ইনভার্টিং এর মতো না নন ইনভার্টিং এর মতো? হ্যালো, হ্যাঁ এটা এটা কি এখন উত্তর দিলে না? এটা ভালো করে দেখো দীপঙ্কর, ভালো করে দেখো জিনিসটা, এটা নন ইনভার্টিং কারণ কি, ভোল্টেজ যেটা আছে বা ইনপুট ভোল্টেজ যেটা আছে সেটা কার সাথে কানেক্টেড আছে, আমার 3 নম্বর পিন বা এই প্লাস পিনের সাথে কানেক্টেড আছে, তাই জন্য এটা নন ইনভার্টিং টাইপ সার্কিট। এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইনপুট ভোল্টেজ, এটা হচ্ছে আমার নন ইনভার্টিং টাইপ সার্কিট হয়ে যাচ্ছে ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, তো বুঝতে পারলে তো? আগের কেসটায় দেখো আমার ইনপুট ভোল্টেজ ভিএসটা যেটা আছে সেটা কানেক্ট ছিল অ্যাকচুয়ালি মাইনাস পিনের সাথে, তাই জন্য এটা ইনভার্টিং টাইপ সার্কিট হচ্ছে। এখানটায় আমার ইনপুট ভোল্টেজটা কানেক্ট আছে প্লাস পিনের সাথে, তাই জন্য এটা আমার নন ইনভার্টিং টাইপ সার্কিট হচ্ছে। তো এইটা কি, এটা একটা নন ইনভার্টিং সার্কিট। আচ্ছা এখানে R1 যেটা ছিল R1টা নেই, তার মানে আমি কি বলবো R1টা কি আছে, না থাকা মানে কি? কোনো রেজিস্ট্যান্স না থাকা মানে আমি কি ধরবো, রেজিস্ট্যান্স 0 ধরবো না ইনফিনিটি ধরবো? এখানটা একটুখানি ভেবে বলো তো আমাকে। স্যার আমার মাইক কাজ করছিল না, আরেকবার আচ্ছা একটু আচ্ছা বলবেন, আমার আচ্ছা বেরিয়ে আচ্ছা আচ্ছা হ্যালো, বলছি এইটা তো একটা ইনভার্টিং, আচ্ছা চলো একটুখানি তোমাদেরকে আমি নন ইনভার্টিং সার্কিটটা দেখাই। নন ইনভার্টিং সার্কিটে অ্যাকচুয়ালি কি থাকে দেখো, আমি জাস্ট আলাদা করে দেখাচ্ছি, এটা আঁকবে না। নন ইনভার্টিং সার্কিটে আমার একটা এখানটায় R1 থাকে যেটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হয়, R1, আর এই পয়েন্টে আমার একটা R2 থাকে। তাহলে এবার দেখো এই লাল অংশটাকে তুমি যদি বাদ দাও তাহলে তুমি খেয়াল করে দেখো R1টা নেই, আর R2-র জায়গায় একটা তার দিয়ে কানেক্ট রয়েছে। তোমরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি নন ইনভার্টিং সার্কিট, এটা আঁকবে না কিন্তু, এটা আগের দিনের আছে, এটা জাস্ট বোঝাবার জন্য দেখাচ্ছি, নন ইনভার্টিং সার্কিট। তো নন ইনভার্টিং এ আর আমার ইউনিটি গেন ফলোয়ার আর এই নন ইনভার্টিং এর মধ্যে তফাৎ কি, এই R1টা বাদ, এটাকে আমি রাখিনি, আর R2 কে জায়গায় একটা তার রয়েছে, তার দিয়ে কানেক্ট রয়েছে। তার মানে কি হয়েছে দেখো, R1টা যেটা কাটা আছে, কাটা থাকাকে বলবো আমরা ওপেন সার্কিট, ওপেন মানে হচ্ছে খোলা রয়েছে। যদি খোলা থাকে সেক্ষেত্রে রেজিস্ট্যান্স কি হয় একটু ভেবে বলো তো, রোধ কত হবে যদি সার্কিটটা খোলা থাকে, 0 হবে না ইনফিনিটি হবে, একটু ভেবে বলো। যদি দুটো তার এরকম কাটা থাকে তাহলে আমি কি বলবো যে এই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত, 0 না ইনফিনিটি? জিরো। ইনফিনিটি। কেন ইনফিনিটি? কারেন্ট স্যার পাস কি করে করবে না, স্যার কারেন্ট পাস পয়েন্টই করবে না। জয়েন্টই হতে হচ্ছে না? রেজিস্ট্যান্স দেখো, রেজিস্ট্যান্স 0 তখন হবে যদি তোমার তারের মধ্যে কোনো কিছু না থাকে, কারেন্ট আরামসে পাস হয়ে যায় এ আর বি পয়েন্টের মধ্যে। এ আর বি পয়েন্টের মধ্যে যদি আমার কারেন্ট আরামসে পাস করে যায় তাহলে আমি বলবো যে রেজিস্ট্যান্স 0 আছে। কিন্তু এক্ষেত্রে কি কারেন্ট পাস করতে পারবে? এক্ষেত্রে না কি স্যার কারেন্ট, পারবে না, এই জন্যই বললাম আমি জিরো, যে 0 না হবে না। ইনফিনিটি, কারণ I ইকুয়ালস টু ভি বাই আর। আর যদি ইনফিনিটি হয়, আর যদি ইনফিনিটি হয় তাহলে কারেন্ট কত হবে? ও হ্যাঁ হ্যাঁ স্যার, জিরো হবে, জিরো হবে। বোঝা গেল তো? তো খেয়াল রাখবে, হ্যাঁ স্যার। তো আর ইনফিনিটি রিপ্রেজেন্ট করছে ওপেন সার্কিট, এটাকে বলবো আমরা ওপেন সার্কিট। আর আর এর খুব মাথায় রাখবে ইম্পর্টেন্টটা। আচ্ছা এই কথাটা একটুখানি বরঞ্চ আমি লিখিয়েই দিই রিমেম্বার বলে, যাতে তোমাদের এটা, কারণ এটা কাজে লাগবে, তো এটা যাতে তোমাদের মনে থাকে। আচ্ছা তার আগে কথাটা লিখিয়ে দিই, তারপর এই কথাটা আমি বলে দিচ্ছি। আচ্ছা তাহলে এইখানটায় আমি এটা মুছে দিলাম, তাহলে এটা আমি বলবো
an unity gain follower is basically a non-inverting amplifier with R1 open circuited, খুব ইম্পর্টেন্ট, R1 ওপেন সার্কিটেড মানে খোলা রয়েছে, ওপেন সার্কিটেড হওয়া মানে কি R1টা নেই, তার মানে R1 হচ্ছে ইনফিনিটি, হুইচ ইমপ্লাইজ R1 ইজ ইনফিনিটি। অ্যান্ড R2টার জায়গায় দেখো কি আছে, R2টা রয়েছে নাকি, R2 আছে কি নেই, R2 জায়গায় আমি একটা তার কানেক্ট করে দিয়েছি, কোনো রেজিস্ট্যান্স রাখিনি, জাস্ট একটা তার আমি ওই জায়গায় কানেক্ট করে দিচ্ছি। এইরকম তার কানেক্ট করে দেওয়াকে বলা হয় শর্ট সার্কিট, এরকম একটা তার কানেক্ট করে দেওয়াকে বলা হয় শর্ট সার্কিটেড। তাহলে এটাকে আমি বলবেন R2 শর্ট সার্কিটেড, এই কথাটা মাথায় রাখবে। ওপেন সার্কিটেড মানে রেজিস্ট্যান্স আমি খুলে দিয়েছি, আর শর্ট সার্কিটেড মানে রেজিস্ট্যান্সের জায়গাটা তার দিয়ে জুড়ে দিয়েছি, খুব ইম্পর্টেন্ট। দ্যাট ইজ R2 ইকুয়াল, এবার শর্ট সার্কিট হওয়া মানে হচ্ছে রেজিস্ট্যান্স R2 ইকুয়ালস টু 0, ঠিক আছে, R2 শর্ট সার্কিটেড। তাহলে গেন কত হবে, the gain of the amplifier of this amplifier, এই অ্যাম্পলিফায়ারের গেন কত হবে, গেন কত, এটাকে লেখা হয় এক সাবস্ক্রিপ্ট এফ দিয়ে, V0 বাই VS, যেটা হচ্ছে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ। গেনের ফর্মুলা কি ছিল ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে, কেউ মনে করে বলো, 1 প্লাস R2 বাই R1 ছিল কি ছিল না? স্যার 1 হবে? হ্যাঁ, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এটা তো নন ইনভার্টিং না, নন ইনভার্টিং এ কি হয় এইটা। তাহলে এবার যদি এখানে কি বলে দিয়েছে দেখো, R2 0 R1 ইনফিনিটি, মানে বোথ কেসে এই লেফট হ্যান্ড সাইড 0 হয়ে যাচ্ছে, ইকুয়ালস টু 1, which is equals to 1, as R2 equals to 0 and R1 equals to infinity. Hence, it is called unity gain follower. নামটা বুঝতে পারলে, ইউনিটি গেন মানে গেন একক হবে, ইউনিটি গেন ফলোয়ার ইউনিটি গেন ফলোয়ার। আর এখানে কি হয়, হেয়ার দ্য ইনপুট ইজ ট্রান্সফার্ড, এখানে যে ইনপুটটা রয়েছে সেটাই আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে ইন দ্য আউটপুট উইদাউট এনি চেঞ্জ। হেয়ার দ্য ইনপুট ভোল্টেজ is transferred to the output voltage without any change. Is transferred to the output voltage without any change. Without any change. কারণ এখানে V0 by VS 1, VS equals to 1, but AF equals to VS, V0 by VS equals to 1 আছে AF, which implies V0 equals to
vs, which implies v0 equals to vs. আউটপুটটাই আমার ইনপুটে পাওয়া যাচ্ছে। ইনপুট আউটপুট ভোল্টেজ ইকুয়ালস টু ইনপুট ভোল্টেজ। ইনপুট ভোল্টেজ ইজ ট্রান্সফার টু দ্য আউটপুট ভোল্টেজ উইদাউট এনি চেঞ্জ। এইটা ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে তোমরা। ইউনিটি গেন ফলোয়ার, এই জন্যই নাম হচ্ছে ইউনিটি গেন ফলোয়ার, কারণ আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে হ্যাঁ আউটপুট ভোল্টেজটা ইনপুট ভোল্টেজকে ফলো করছে। এই কথাটা আমি এখানটায় লিখে রাখতে পারি যে আউটপুট ভোল্টেজ ফলোজ দ্য ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ ফলোজ দ্য ইনপুট ভোল্টেজ, ফলোজ দ্য ইনপুট ভোল্টেজ। ঠিক আছে, তাহলে এটা গেল ইউনিটি গেন ফলোয়ার। নেক্সট যেটা আসছে এর পরের পার্টটা ইম্পর্টেন্ট, অ্যাডার। ইম্পর্টেন্ট মার্ক রাখলাম। অ্যাডারটা কি, সার্কিটটা দেখো, অ্যাডারটা দেয় কিন্তু আই থিঙ্ক আগের দিন একটা কোশ্চেনও দিয়েছিলাম, তার মধ্যে আমি অ্যাডার দিয়েছিলাম, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার দিয়েছিলাম, নন ইনভার্টিং আর ইনভার্টিং দিয়েছিলাম। অ্যাডারের সার্কিটটা দেখো, একটু বড় করে দিই। এটা আউটপুট V0, এটা মাইনাস সাইন, এখান থেকে আমার বেরোচ্ছে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম হচ্ছে আমি সে RF নাম দিলাম, একটু নাম চেঞ্জ করে দিলাম, এই রেজিস্ট্যান্সের নাম দিলাম RF। আচ্ছা, এই পয়েন্ট থেকে যেটা বেরোচ্ছে এখান থেকে আমি কি করব, এর নাম্বার অফ রেজিস্ট্যান্স অ্যাড করব। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে R1 আর এই পয়েন্ট ভোল্টেজ দিয়েছি আমি V1। এখান থেকে আমার আরেকটা রেজিস্ট্যান্স আমি অ্যাড করব, এই রেজিস্ট্যান্সটার নাম দিচ্ছি আমি R2 আর এখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি V2। নিচে চলে গেলাম, এই রেজিস্ট্যান্সের নাম দিলাম R3, ভোল্টেজ নাম দিলাম V3। এরকম আমি কিছু ডট 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 সাইন দিয়ে রাখছি, এইটা রিপ্রেজেন্ট করতে যে আমি অনেকগুলো এরকম মাঝখানে রেজিস্ট্যান্স দিয়ে রেখেছি। লাস্ট যে রেজিস্ট্যান্সটা দেব সেটার নাম দেব সে RN আর এর করসপন্ডিং ভোল্টেজটার নাম দেব VN। তো দেখো একাধিক রেজিস্ট্যান্স আর ভোল্টেজকে আমি এইভাবে কানেক্ট করেছি। কিভাবে কানেকশনটা করেছি বুঝতে পেরেছো তো? ভোল্টেজ তার সাথে রেজিস্ট্যান্স আরেকটা, এটা ইনভার্টিং, এটা অবভিয়াসলি ইনভার্টিংয়েই আছে, ইনভার্টিং সার্কিটই আছে, কিন্তু তুমি দেখে রাখো এখানটায় আমরা অনেকগুলো ভোল্টেজ অ্যাপ্লাই করেছি আর প্রত্যেক ভোল্টেজ একটা রেজিস্ট্যান্স দিয়ে গেছে, সেটা গিয়ে আমার এই ইনভার্টিং টার্মিনাল 3-এ কানেক্ট হয়েছে, ওপর থেকে RF গেছে গিয়ে আমার এই পয়েন্টে কানেক্ট হয়েছে। ঠিক আছে, প্লাসটাকে অ্যাজ ইউজুয়াল আমি ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারে যেটা করতাম গ্রাউন্ড করে দেব, প্লাসটাকে আমি গ্রাউন্ড করে দেব। ঠিক আছে, সার্কিটটা বুঝতে পারছো আশা করি। এটা হচ্ছে অ্যাডার সার্কিট। সার্কিট বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? দেখে নাও। স্যার এই বল। ডান দিকের কোনায় V0টা কি গ্রাউন্ডের সাপেক্ষে তো? হ্যাঁ অবভিয়াসলি, সবসময় আউটপুট ভোল্টেজ আমি গ্রাউন্ডের রেসপেক্টেই নেব, খেয়াল রাখবে। এইটা হচ্ছে V0, ঠিক আছে তো? সবসময় আউটপুট ভোল্টেজ আর ইনপুট ভোল্টেজ গ্রাউন্ডের সাপেক্ষেই নেওয়া হয়। ইভেন এই ভোল্টেজগুলো যেগুলো আছে V1 V2 V3 VN, এরাও কিন্তু আমার গ্রাউন্ডের সাপেক্ষে নেওয়া রয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে আমার প্রত্যেক টার্মিনালের মধ্যে দিয়ে কারেন্ট কত কারেন্ট ফ্লো করবে সেটা দেখো। আমি ধরে নিচ্ছি প্রথমটা যেটা আছে সেটার মধ্যে দিয়ে আমার I1 কারেন্ট ফ্লো করবে, দ্বিতীয় যেটা আছে সেটার মধ্যে দিয়ে আমার I2 কারেন্ট ফ্লো করবে, তৃতীয়টার মধ্যে দিয়ে আমার I3 কারেন্ট ফ্লো করবে,
এরকম ভাবে যেটা লাস্ট রয়েছে সেটার মধ্যে দিয়ে আমার আইএন কারেন্ট ফ্লো করবে, বুঝতে পারলে তো? এই সব কারেন্টগুলো কি হবে, এই পয়েন্টে গিয়ে মিক্সড হবে, মিক্সড হয়ে আমার এইখান দিয়ে টোটাল কারেন্ট কত ফ্লো করবে, আই। ঠিক কি না? এইখানে যতগুলো কারেন্ট আছে সবগুলো আমার যোগ হয়ে যে কারেন্টটা আমার এই পয়েন্টে ফ্লো করবে সেটা হচ্ছে আই। আর আমার অপ অ্যাম্পের ভেতরে কি কোনো কারেন্ট যেতে পারবে? পারবে না, কারণ কি অপ অ্যাম্পটার রেজিস্ট্যান্স ইনফিনিটি। ইনফিনিটি রেজিস্ট্যান্স, তার মানে আই কারেন্টটা আমার আরএফ দিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এবার তোমরা একটুখানি ক্যালকুলেশনটা দেখো কিরকম দাঁড়াচ্ছে। ঠিক আছে, let the current flowing through resistances, let the currents flowing through resistances R1, R2, Rn are I1, I2 In, এতগুলো আমার কারেন্ট রয়েছে। আচ্ছা, এক কাজ করে দিই, এইখানটা আমি একটা নামকরণ করে দিই। এই পয়েন্টটার নাম দিয়ে দিচ্ছি, এই পয়েন্টটার নাম আমি দিয়ে দিচ্ছি এ। তাহলে এখানটা আমি বলতে পারি কি, দ্য কারেন্ট মুভিং টুয়ার্ডস দ্য টার্মিনাল এ, দ্য কারেন্ট টুয়ার্ডস লিখে দিচ্ছি কারণ এর তো পার করছে না, তাই টুয়ার্ডস টার্মিনাল এ ইজ, কি হবে কারেন্টটা, কি হবে, আই ইকুয়ালস টু সব কারেন্টগুলোর যোগফল হবে, I1 প্লাস I2 প্লাস I3 প্লাস IN, সব কারেন্টগুলোর যোগফল হবে। এটা হচ্ছে বাই কারচফস কারেন্ট ল বা KCL, কারচফস কারেন্ট ল, কারেন্ট ল বা KCL। স্যার, বলো। আমাদের কার্শফ ভোল্টেজ ল ছিল না? হ্যাঁ, কারচফস ভোল্টেজ ল হচ্ছে, ভোল্টেজ ল তো আমি আগের দিন একদিন লিখিয়ে দিয়েছিলাম, মনে আছে? ভোল্টেজ ল লিখেছিলেন নাকি ইয়েটা কারেন্ট কেসিএলটা লিখেছিলেন? KCLটা হচ্ছে, দেখো না, ভোল্টেজ ল লিখিয়ে দিয়েছিলাম। ভোল্টেজ ল হচ্ছে তোমার, যদি তোমার এরকম রেজিস্ট্যান্সগুলো লুপে লুপে থাকে আর তুমি গোল হয়ে কারেন্টটা ঘোরাও অ্যান্টি ক্লকওয়াইজ, তখন তুমি কি ধরবে, সেটা ভোল্টেজ ল হয়। কারেন্ট লটা সিম্পল আছে, একটা জাংশন রয়েছে, এই জাংশনে ঠিক আছে। যতগুলো কারেন্ট ঢুকছে আর যতগুলো কারেন্ট বেরোচ্ছে তাদের সামগুলো, মানে কথার কথা বলছি, ধরো এরকম দুটো জাংশন আছে, এই একটা জাংশন রয়েছে, এই জাংশনে তুমি দেখো I1 কারেন্ট ঢুকছে, I2 কারেন্ট ঢুকছে আর I3 বেরোচ্ছে। তাহলে আমার ফর্মুলা হচ্ছে I1 যেগুলো ঢুকছে সেগুলোকে প্লাস করে লিখবো আর যেটা বেরোচ্ছে সেটাকে মাইনাস লিখবো, ইকুয়ালস টু 0। তা আমার এটাই হচ্ছে আমার কারচফের কারেন্ট ল, মানে একটা জাংশনে যতগুলো কারেন্ট ঢুকছে তাদেরকে প্লাস করে লিখবো আর যেটা বেরোচ্ছে তাদেরকে মাইনাস করে লিখবো, সবার যোগফল সামেশনটা 0 হবে। তাহলে I1 প্লাস I2 মাইনাস I3 ইকুয়ালস টু 0, অবভিয়াসলি এখান থেকে কি পাচ্ছি, I3 ইকুয়ালস টু I1 প্লাস I2। বুঝতে পারলে তো? এটা হচ্ছে কারচফস কারেন্ট ল, বোঝা গেল? আচ্ছা, বুঝতে পেরেছি। তো এইখানেও দেখো কারচফস কারেন্ট লতে তোমরা যদি দেখো, এই পয়েন্টটাতে তোমরা যদি চেক করো, এই পয়েন্টে আমার কোন কোন কারেন্টগুলো এসে ঢুকছে, I1 I2 I3 সবগুলো এই পয়েন্টে এসে ঢুকছে, এই পয়েন্টটাতে, আই ঢুকছে তো স্যার? এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে ঠিক আছে, এটাতে হ্যাঁ। এটা নাম দিলাম আইএন, KB। I1 থেকে আইএন পর্যন্ত ঢুকছে তাহলে আর আই বেরোচ্ছে আই। আর আই, তাহলে আইটা কি হবে, এই সবার যোগফল হবে কি হবে না? হ্যাঁ স্যার। তো সেটাই লিখেছি, I ইকুয়াল I1 প্লাস I2 প্লাস I3 প্লাস IN। বোঝা গেল তো? আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এবার তুমি আমাকে দেখে বলো যে অ্যাজ দ্য
এই কথাটা বলে দিচ্ছি যেটা আগেও বলেছি যে অ্যাজ নো কারেন্ট ক্যান ফ্লো থ্রু দ্য অপ অ্যাম্প, no current can flow through the op amp, কেন অপ অ্যাম্পের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না? কারণ এটার ইনফাইনাইট ইম্পিডেন্স আছে, বা এটাকে বলে প্রতিরোধ, ইনফাইনাইট ইম্পিডেন্স। Thus the current through RF will be I. Current RF will be I. তোমরা দেখো এই যে ছবিটা রয়েছে, উপরে ছবিটায় গেলাম, আরএফ এর মধ্যে দিয়েও আই কারেন্টই ফ্লো করবে, কারণ এর ভেতরে কোনো কারেন্ট যেতে পারছে না। এবার সেই আগের ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের কেসটা নিয়ে যাচ্ছি। এবার আমাকে দেখে বলো এ পয়েন্টে আর এই যে এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ কত? এ পয়েন্টে ভোল্টেজ কত হবে বলো? আগের দিনের কনসেপ্ট, ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট। এ পয়েন্টে জিরো, কারণ গ্রাউন্ড রয়েছে উল্টো দিকে। এই দুটোর মধ্যে একই বলেছিলাম পোটেনশিয়াল হবে, যেহেতু এটা গ্রাউন্ড আছে মানে পোটেনশিয়াল জিরো, এ পোটেনশিয়ালও জিরো হবে, আর এই পয়েন্টের পোটেনশিয়ালও জিরো হবে। না সরি, ভি জিরো, এই পয়েন্টে ভি জিরো তো নেওয়া আছে না, সরি, ভি জিরো হবে। তাহলে আমি লিখতে পারি কি পারি না যে আই ইকুয়ালস টু জিরো মাইনাস ভি জিরো বাই আর এফ। Thus I equals to 0 minus V0 by RF। ঠিক আছে, লেখা যেতে পারে, কারণ এই সাইডে ভি জিরো, এই সাইডে জিরো, জিরো মাইনাস ভি জিরো বাই আর এফ, সেটাই হবে আমার আই। বুঝতে পারলে তো? এটা আগের দিনও করিয়েছিলাম কিন্তু। হুইচ ইমপ্লাইজ, এবার আই এর জায়গায় আমি যতগুলো আছে সবগুলো লিখে দিচ্ছি, I1 প্লাস I2 প্লাস I3 প্লাস ডট 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 প্লাস IN ইকুয়ালস টু মাইনাস ভি জিরো বাই আর এফ। এবার I1 I2 I3 কি হবে তোমরা একটুখানি খেয়াল করে দেখো। আচ্ছা, বি পয়েন্টের পোটেনশিয়াল কি হবে আন্দাজ করে বলো তো একটুখানি। স্যার এরও জিরো হবে। জিরো হবে, কারণ এ আর বি তে একই পয়েন্ট হিসাব মতো, জাস্ট এটা তার দিয়ে কানেক্ট করা, কোনো রেজিস্ট্যান্স নেই, তাহলে এ আর বি একই পয়েন্ট, বি পয়েন্টটাও জিরো হবে। এবার তুমি খেয়াল করে দেখো এই পয়েন্টটার পোটেনশিয়াল কত, এই যে এই পয়েন্টটা যেখানটা আমি মার্ক করলাম, চলো এই পয়েন্টের কত? আচ্ছা, আর তার অপোজিট এই দিকটার পোটেনশিয়াল কত? এইটারও V1 হবে না, এটা বি আছে জিরো। স্যার তাহলে তো হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে I1 কারেন্ট কত হবে? I1 কারেন্ট স্যার একবার বলুন। I1 কারেন্ট, এই কারেন্টটা যেটা R1 এর মধ্যে দিয়ে ফ্লো করছে, সেটা কত হবে? মানে কি করব, V is equal to IR করব? হ্যাঁ, V1 is equal to I1 R1। তার মানে I1 ইকুয়ালস টু V1 বাই R1, হ্যাঁ হ্যাঁ। I2 ইকুয়ালস টু V2 বাই R2, হুম। I3 V3 বাই R3। হ্যাঁ স্যার। তাহলে লিখে দিই, এইখানে যেগুলো বেরিয়েছে সেগুলো লিখে দিই, V1 বাই R1 প্লাস V2 বাই R2 প্লাস V3 বাই R3 প্লাস ডট 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 প্লাস Vn বাই Rn equals to minus V0 by RF। এবার এখানটায় মেন কথা, নাও ইফ অল দ্য রেজিস্ট্যান্স আর সেম, যদি সব রেজিস্ট্যান্সগুলো সমান হয়, যতগুলো রোধ আমরা ব্যবহার করছি সবাই যদি সমান হয়, ইফ অল দ্য রেজিস্ট্যান্সেস আর সেম, সেই অবস্থায় কি হবে? দ্যাট ইজ R1 equals to R2 equals to R3 equals to dot 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 equals to Rn
ইকুয়ালস টু আর এফ, সব রেজিস্ট্যান্সগুলো সমান, ইভেন আর এফ এর সমান, আর এফটাও এদের সমান হয়ে গেল। তাহলে আমার কি হয়ে যাচ্ছে দেখো, দেন আমি কি এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি, সব আরগুলোকে কমন নিয়ে কেটে দিতে পারবো। তাহলে আমি কি পাচ্ছি দেখো, দেন ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ডট 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 প্লাস ভি এন ইকুয়ালস টু ভি মাইনাস ভি জিরো। মানে স্যার দুদিক থেকে আরগুলোকে আটটা নিয়ে কমন কেটে নিয়ে কেটে দিলাম, দিলাম। অবভিয়াসলি। তাহলে এটা আমাকে কি দিচ্ছে, হুইচ ইমপ্লাইজ, এই ইকুয়েশনটা কি ইমপ্লাইজ, দিস ইমপ্লাইজ the output voltage V0 is equal to the sum of all the applied voltages. Hence, the circuit adds a number of voltages. দাঁড়াও, circuit performs addition of applied voltages and shows the result as output. Hence it is called an adder circuit. It is called an adder circuit. তো দেখো অ্যাডার সার্কিট কেন বলছে, এবার তোমরা যদি একটুখানি মনে করে দেখো, আমরা যখন ফার্স্ট অপ্যাম্প স্টার্ট করেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে অপ্যাম্প দিয়ে আমরা কি করতে পারি, ম্যাথামেটিক্স করতে পারি, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে পারি। তো এইটাই একটা এক্সাম্পল হয়ে গেল অ্যাডার সার্কিটের একটা এক্সাম্পল হয়ে গেল। এখানটায় আমি কি করছি দেখো, আমি রিয়েল লাইফ অ্যাডিশন করতে চাইছি। তো কি করে অ্যাডিশনটা করব, আমি এরকম একটা সার্কিট বানাবো, সার্কিটে আমি যা যা ভোল্টেজ অ্যাপ্লাই করব, আউটপুটে আমি সেই ভোল্টেজের যোগফল পাবো। অবভিয়াসলি ভোল্টেজটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে, মাইনাস সামনে চলে আসছে, কিন্তু ভ্যালুটা তো আমি পেয়ে যাচ্ছি। ভ্যালুটা এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার অ্যান্সারটা কিন্তু মাইনাস ভি জিরো আসছে, এখানে দেখো মাইনাস ভি জিরো আসছে, কিন্তু তাও আমি তো ভ্যালুটা তো আমি পাচ্ছি, তার মানে আমার কি অ্যাডিশনের একটা ভ্যালু পাচ্ছি, যোগফল পাচ্ছি। তার জন্য এটাকে অ্যাডার সার্কিট বলছে, এই সার্কিটটা আমাকে অ্যাড করে দিচ্ছে। চলো একটা ছোট্ট কোশ্চেন হয়ে যাক। অ্যাডার থেকে কিরকম ভাবে কোশ্চেন আসবে? অ্যাডারটা কাজ কি করে সেটা তোমাকে দেবে, আগে দিন লিখে আর দিয়ে দিলে যাও। কোনটুখানি করবো? এই যেটা দিলাম পুরোটাই যতটা পারা যায়। মানে পুরোটাই লিখে দেবো? মেন তো সার্কিট আগে আঁকবে, ক্যালকুলেশন দেখাবে, এরপর লেখালেখি তুমি যা ইচ্ছা তোমার মতো করতে পারো। মেন সার্কিট আর ক্যালকুলেশন। ক্যালকুলেশন বলতে কোনটার কথা বলছেন এই যে স্যার? ওই যে এইগুলো এইগুলো ও এগুলোই তো দেখাতে হবে, ডেরিভেশন। স্যার ফার্স্ট বার তো ইংলিশে পরীক্ষা দেবো এরকম ভাবে, মানে আগের বার দিয়েছি। লেখা তুমি কম দিও, আর যদি তোমার মনে হয়, যদি তুমি পারো বাংলায় লিখে দিতে পারো, তোমার যদি জিনিসগুলো বুঝতে পারো। না স্যার সেটার কথা বলছি না, আমি বলছি যে ইংরেজিতে তো দেবো, কিছু লেখালেখির ব্যাপারটা একটু বললে সুবিধা হয় এই তো স্যার। লেখা আমি লিখেও দিয়েছি, এইগুলোই শুধু লিখে দেবো তাই তো? প্রায় লিখতে পারো সেম জিনিস, ঠিক এগুলোই আছে। লিখতে পারো। আমি তো তোমাদের এমন ভাবে এখানে লিখে দিচ্ছি যে তুমি অ্যান্সার প্রায় করে আসতে পারবে। ঠিক আচ্ছা আছে, বুঝতে পারি। হুম। এখানে আমি কিছু কমা সমা দিচ্ছি না, এই জন্যই পুরোটা লিখে দিচ্ছি তোমাদের। ঠিক আছে, তো এইগুলো লিখে দিয়েছি, দেখো এইগুলোই তোমরা লিখতে পারো যে কেন অ্যাডার বলা হচ্ছে বা কি হচ্ছে। আচ্ছা, এইটা একটা চলো প্রশ্ন করি। ফাইন্ড
the result বা রেজাল্ট না, ফাইন্ড আউটপুট করে দিই, ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং সার্কিট। আচ্ছা একটু আলাদা দিচ্ছি, হ্যাঁ এটা কিন্তু ডাইরেক্ট অ্যাডার সার্কিট নয়, কিন্তু কিন্তু ওরকমই একটু আলাদা। ভি জিরোটা বার করতে বলছে, করে দেখো তো একটু ফটাফট, একটু করো তো। ধরো এরকম তোমাদের একটা অঙ্ক দিল, এরকম অঙ্ক আসতে পারে, এইটার আউটপুট কত দেবে তোমাকে বার করতে হবে। তো দেখো এটা কিন্তু হিসাব মতো অ্যাডার সার্কিট, কিন্তু তুমি এই ফর্মুলাটা ফেলতে পারবে না, এক্ষেত্রে তোমাকে এই ফর্মুলাটা ফেলতে হবে, এই ওপরের ফর্মুলাটা ফেলতে হবে যখন আর গুলো আলাদা আছে। এটাও কিন্তু আমার ওই ফর্মুলা, কিন্তু এটাও কিন্তু আমার কোশ্চেনটা একবার দেখান। দেখাচ্ছি 2 মিনিট, এটা একটু মার্ক করে দিই। এই যে ফাইন্ড দ্য আউটপুট অফ দ্য ফলোইং সার্কিট, এই সার্কিটটা 3 ভোল্ট 10 ওহম, 4 ভোল্ট 20 ওহম, আর 8 ভোল্ট 40 ওহম, আর এখানে 100 ওহম দেওয়া রয়েছে। আচ্ছা এটাকে 100 না করে 1000 করে দেবো, না থাকুক 100 ওহমই থাকুক, তোমাকে আউটপুট ভোল্টেজ বার করতে হবে। তো ভেরি সিম্পল, এটাকে আরএফ ধরে নাও, এটাকে আরএফ ধরে নাও, এটা আর1, এটা ভি1, এটা ভি2, এটা আর2, এটা আর3, এটা ভি3। ঠিক আছে, এরকম ভাবে তুমি ধরে নিতে পারো প্রত্যেককে। এইভাবে প্রত্যেককে তুমি ধরে নাও। তাহলে এবার তাহলে তোমার কি হচ্ছে, সলিউশনটা করি। -70 বেরোচ্ছে ভোল্ট। ওরকমই আসবে, চলো দেখা যাক। এখানটা আমি ফর্মুলাটা ফেলে দিতে পারি, ভি1, ফর্মুলাটা আমি ফেলে দিলাম ভি1 বাই আর1 প্লাস ভি2 বাই আর2, এখানে তিনটে আছে তো তাই তিনটেই হবে, ভি2 বাই আর2 প্লাস ভি3 বাই আর3 ইকুয়ালস টু মাইনাস ভি0 বাই আর এফ। এবার বসিয়ে দিই কোনটা কি ভ্যালু। ভি1টা কত ছিল, ভি1টা হচ্ছে 3 10 4 20 48, 3 10 4 20 48, 3 10 4 20 48, 3 বাই 10 4 বাই 20 8 বাই 40 ইকুয়ালস টু মাইনাস ভি0 বাই 100। তুমি তাহলে ভি0 কত বেরোচ্ছে দেখো, ভি0 ইকুয়ালস টু মাইনাস 100 ইন্টু 3/10 প্লাস 4/20 প্লাস 8/40। শূন্য একটা কেটে দাও, তাহলে আমার হচ্ছে -10, 3 প্লাস 4/2 2 প্লাস 8/2 8/4, দ্যাট ইজ অলসো 2। 4 4 2 প্লাস 2 4 প্লাস 3 7, দ্যাট ইজ ইকুয়ালস টু -7
70 ভোল্ট, রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। তো তো এইভাবে আমরা এরকম অঙ্ক দিলে করতে পারবো। তোমরা এখানে আরেকটু কাজ করতে পারো, কারেন্টগুলো দেখিয়ে দিতে পারো, দেখিয়ে তুমি আই আই এই ফর্মুলা থেকে স্টার্ট করতে পারো, এই যে I1 I2 I3 এই ফর্মুলা থেকে স্টার্ট করতে পারো, এটাও তোমরা একটু করতে পারো, আর একটু আগে থেকে করতে পারো। ঠিক আছে, ভালো করলে। যাই হোক, চলো পরের পার্টটায় চলে যাই। নেক্সট টাইপ খুবই ইম্পর্টেন্ট, অ্যাডারটা ইম্পর্টেন্ট, নেক্সট যেটা করাবো সেটাও ইম্পর্টেন্ট, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার। ইভেন তোমাদের যদি প্র্যাকটিক্যাল হতো এটাও করানো হতো। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, তোমাদের ইনভার্টিং, নন ইনভার্টিং আর ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, এই তিনটে তোমাদের কলেজে প্র্যাকটিক্যালেও করানো হয়। সো এই জিনিসগুলো রেডি রাখবে, যদি তোমাদের পরীক্ষায় এগুলো না আসে, পরীক্ষায় তো আসবেই একটা না একটা এখান থেকে কিছু, না হলে তোমাদের প্র্যাকটিক্যালে তো আসবেই। ঠিক আছে, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের সার্কিটটা চলো আঁকা যাক। আচ্ছা, এটা ছোট করে দিই। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ার, অপ অ্যাম্পটা আঁকি আগে, মাইনাস প্লাস, এই পয়েন্টটা নিলাম, আহা এখানে রেজিস্ট্যান্স ঢোকাতে হতো, এইখানটায় আমি দিচ্ছি ভোল্টেজ V1, এই রেজিস্ট্যান্সটার নাম দিলাম R1, এই পয়েন্টটা যেটা আছে এই পয়েন্টটা থেকে আমি একটা উপরে রেজিস্ট্যান্স তুললাম, যেটা এখানে গিয়ে কানেক্ট করলাম, এটা হচ্ছে আমার আউটপুট V0। এই রেজিস্ট্যান্সটার নাম দিচ্ছি সে R2 দিয়ে দিলাম, R2। ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের ক্ষেত্রে এইটা সার্কিটটা খেয়াল রাখবে, এই পয়েন্ট যেটা আছে এই পয়েন্টে আমি আরেকটা রেজিস্ট্যান্স দেবো, রেজিস্ট্যান্সটা সেম হবে, R1ই হবে। দুটো রেজিস্ট্যান্স ওপর নিচে সেম রয়েছে, কিন্তু এই পয়েন্টে আমার ভোল্টেজটা আলাদা হয়ে যাবে, এই পয়েন্টে আমার গিয়ে ভোল্টেজটা আলাদা হয়ে যাবে, V2। আর এই পয়েন্টটা থেকে একটা নিচে যাবে, এইখানে নিচে যাওয়ার আগে আরেকটা রেজিস্ট্যান্স ঢোকাবো, আর এইটার নাম দেবো হচ্ছে কত, এটাও R2ই দেবো, খেয়াল রাখবে R2। আর এই R2টা আমার গ্রাউন্ডে কানেক্ট হবে। এই পয়েন্টটার নাম দিচ্ছি B, আর এই পয়েন্টের নাম দিচ্ছি A। ঠিক আছে, পয়েন্ট A পয়েন্ট B, এই পয়েন্ট A, এটা হচ্ছে পয়েন্ট B। তাহলে এটা হচ্ছে আমার ডিফারেন্সিয়াল অ্যাম্প্লিফায়ারের সার্কিট, দেখে রাখতে পারো। দেখো দুখানা R1 আছে, দুটো R2 আছে, এখানে R2, এখানে R2, এখানে R1, এখানে R1। এখানে ভোল্টেজ V1 লাগিয়েছি আমি মাইনাসটার সাথে ইনভার্টিং টার্মিনালে, V2টা লাগিয়েছি প্লাসটার সাথে, দ্যাট ইজ নন ইনভার্টিং টার্মিনালে। এখানে অবভিয়াসলি আমার দুটো কারেন্ট ফ্লো করবে, দুটো কারেন্ট ফ্লো করবে, একটা কারেন্ট ফ্লো করবে এই দিকে, একটা কারেন্ট ফ্লো করবে আমার এই দিকে, যেটার নাম দেবো আমি I1, I2 নাম দেবো। I2 কারেন্টটা আমার রেজিস্ট্যান্স R1 হয়ে R2র মধ্যে দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। আর আরেকটা কারেন্ট ফ্লো করবে এই দিক দিয়ে, যেটার নাম দিলাম আমি I1 R1 হয়ে, অপ অ্যাম্পের ভেতর দিয়ে তো যেতে পারবে না, তাহলে আমার R2 হয়ে আমার আউটপুটে চলে যাবে, এটা হচ্ছে I1। ঠিক আছে, তো বুঝতে পারলে? দুটো কারেন্ট আছে এখানটায়, একটা কারেন্ট হচ্ছে আমার I2 যেটা নিচে চলে যাচ্ছে গ্রাউন্ডে R1 হয়ে R2 হয়ে, আর অন্যটা হচ্ছে I1 যেটা আমার R1 হয়ে R2 হয়ে আমার আউটপুটে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এবার এখানটাই আমাকে এইটুকুনি বলো, পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি পোটেনশিয়াল কত? বলো কেউ একজন, পয়েন্ট এ আর পয়েন্ট বি এই দুটো পয়েন্টের পোটেনশিয়াল কত? দীপঙ্কর, স্যার একবার বলুন স্যার। এই পয়েন্ট আর এই পয়েন্ট এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল কত? 0। ইয়েস, না, হ্যাঁ ইয়েস, দুটো পয়েন্টের মধ্যেই পোটেনশিয়াল 0 হবে। অ্যাকচুয়ালি জিরোটা আমি বলা হয়তো ঠিক হবে না, এটাকে আমি নাকি জিরোই বলবো। হ্যাঁ, জিরো বলতে পারি, জিরো বলতে পারি, তার কারণ হচ্ছে স্যার বি তো 0 হবে পোটেনশিয়াল, বিটা জিরো আছে অবভিয়াসলি, তার জন্য আমার এটা হবে, হুম হুম হুম, ঠিক কিন্তু বলেছো। এর অপোজিট সাইডটা V0 হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে এখানে আমি বলে দিচ্ছি, ফ্রম দ্য কনসেপ্ট অফ ভার্চুয়াল গ্রাউন্ড, the concept of virtual ground, from the concept of virtual ground,
ভার্চুয়াল গ্রাউন্ডটা দেখবে, কিন্তু এটা থেকেও প্রশ্ন আসে। আহা, from the concept of virtual ground, the potential at, আচ্ছা না, আমি এই মোমেন্টে এ আর বি কে জিরো ধরবো না, আলাদাও হতে পারে, কিন্তু দুটো সেম। দ্য পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট এ অ্যান্ড পয়েন্ট বি আর দ্য সেম, অ্যান্ড বি আর দ্য সেম। That is VA equals to VB. VA equals to VB, এই পয়েন্টের পোটেনশিয়ালটা VA ধরছি, এই পয়েন্টেরটা VB ধরছি, দুটো ইকুয়াল হবে। Thus the current flowing through R1, the current I1 flowing through R1 through R1 to point A, R1 হয়ে এটা পয়েন্ট এ তে যাচ্ছে, কারণ R1 হয়ে পয়েন্ট এ তে যাচ্ছে। খেয়াল রাখবে এখানে কথাটা মেনশন করতে হচ্ছে, কারণ কি I2টাও কিন্তু R1 দিয়েই ফ্লো করছে, দুটো সেম, কিন্তু আমার I1টা পয়েন্ট এ তে যাচ্ছে, তো ফ্লোয়িং থ্রু R1 টু পয়েন্ট স্যার এ। কারেন্টেরটা একবার দেখিয়ে দেবেন, কারেন্টের সময় আমি ছিলাম, বেরিয়ে গেছিলাম। এই তো কারেন্ট I1, এই I1টা এর দিকে যাচ্ছে তো R1 হয়ে, হ্যাঁ, তো সেটাই লিখছি আমি, যে দাস দ্য না না কারেন্ট। স্যার, পুরো কারেন্টটা আরেকবার বলুন, আমি কারেন্টের সময়টা বেরিয়ে গেছিলাম। ও এই কারেন্টটা, হ্যাঁ, এটা আই বুঝতে আই ওয়ান আই টু গুলো বলুন। I1 দুটো কারেন্ট হচ্ছে, দেখো দুখানা সোর্স রয়েছে, V1 হ্যাঁ V2 আলাদা সোর্স, তাহলে V1 থেকে হ্যাঁ একটা আলাদা কারেন্ট বেরোবে, V2 থেকে একটা কারেন্ট বেরোবে। এবার হ্যাঁ, কানেকশনটা অনুযায়ী I1 কারেন্টটা আমার কোথায় যাবে, R1 হয়ে এ পয়েন্টে যাবে, এবার এ পয়েন্ট হয়ে সেটা কি অপ অ্যাম্পে ঢুকতে পারবে? না না, ইনফিনিটি রেজোনেন্সের জন্য ওই দিক দিয়ে বেরিয়ে যাবে, হ্যাঁ, রেজোনেন্স এ না, থেকে বেরিয়ে যাবে, ইম্পিডেন্স ওপরে চলে যাবে, ইম্পিডেন্স। ওপরে চলে যাবে। আর আর I2টা আমার বি পয়েন্টে গিয়ে কি হবে, ওটাও তো আমার অপ অ্যাম্পে ঢুকতে পারবে না, তার জন্য নিচে গ্রাউন্ডে চলে যাবে। দেখো হ্যাঁ, ছবিতেই বোঝানো হয়েছে যে I1 I2 কোন দিকে যাচ্ছে, বুঝতে পেরেছি স্যার। তো সেটাই আমি লিখছি। তাহলে এবার I1 কারেন্টটা কত হবে, I1 ফ্লোয়িং থ্রু R1 টু পয়েন্ট এ, মানে এই উপরেরটা। এবার দেখো I1 এর এই লেফট সাইডে কত ভোল্টেজ আছে V1, রাইট সাইডে কত ভোল্টেজ আছে VA, আপাতত VA ধরলাম, ঠিক আছে তো। তাহলে সেটা আমি লিখবো হচ্ছে কত, is I1 equals to V1 minus VA by R1, তাই তো। as no current can pass through the op amp, the op amp the current I1 passes through R2 to the output। দেখো এই কারেন্ট যেটা আছে I1, সেটা R2 হয়ে আমার আউটপুটে চলে যাচ্ছে, দেখো। তাহলে এই দেখো এ পয়েন্টের পোটেনশিয়াল কত VA, আর এই পয়েন্টের পোটেনশিয়াল কত বলো, এই পয়েন্টের পোটেনশিয়াল আউটপুটের এই জিরো। পয়েন্ট V0। তাহলে আমি এখানে লিখতে পারি কি I1 ইকুয়ালস টু হুইচ ইমপ্লাই, তাহলে এখানে আমি লিখতে পারি কি I1 যেটা সেটা ইকুয়ালস টু VA মাইনাস V0 বাই R2, VA মাইনাস V0 বাই R2, ঠিক আছে, এটা একটা পেলাম। তাহলে দাস এই দুটো ইকুয়েশন থেকে আমি কি পাচ্ছি, I1 ইকুয়ালস টু V1 মাইনাস VA বাই R1 ইকুয়ালস টু VA মাইনাস V0 বাই R2। এই যে যেটা পেলাম এটাকে আমি নাম দিলাম সেই ইকুয়েশন
ওয়ান, এটাকে আমি নাম দিলাম ইকুয়েশন 1। ঠিক আছে, নেক্সট করব কি, দ্য কারেন্ট, স্যার ওই জায়গাটা আর একটু বুঝিয়ে দেবেন, ওই কোনটা বলো 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 বলো। V1 মাইনাস VA ওই জায়গাটা একবার বলুন। V1 মাইনাস VA, চলো উপরে যাই ছবিতে। দেখো হ্যাঁ আমার নিয়ম কি, কারেন্ট যখন আমার একটা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে হ্যাঁ রেজিস্ট্যান্সের যে দিক দিয়ে ঢুকছে সেই সাইডের পোটেনশিয়ালটা, আর যে দিক দিয়ে হ্যাঁ বেরোচ্ছে সেই সাইডের পোটেনশিয়ালটা, এই দুটো পোটেনশিয়াল মাইনাস হয় ডিভাইডেড বাই হ্যাঁ রেজিস্ট্যান্স, সেটাই আমার হুম কারেন্টটা। এই হ্যাঁ পয়েন্টের পোটেনশিয়াল V1, এই এই পয়েন্টের পয়েন্টের পোটেনশিয়াল VA। VA, তাহলে আমার I1টা কত হবে, V1 মাইনাস VA বাই R1 হবে কি হবে না? হ্যাঁ সেম কনসেপ্ট এইখানে লাগাও, এই পয়েন্টের পোটেনশিয়াল VA, এই পয়েন্টের পোটেনশিয়াল V0, তাহলে I1টা আমার VA মাইনাস V0 বাই আচ্ছা R2। বুঝতে পারছি বুঝতে পারছি বোঝা বুঝতে গেল? পারছি। তাহলে একটু বলো তো হ্যাঁ আমার স্যার, I2টা কি হবে একই কনসেপ্ট লাগিয়ে? V2 মাইনাস এটা VB ধরবো স্যার, ভিবি 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 VB বাই R1 R1, তারপর প্লাস R2 হবে। না, ভিবি থেকে গ্রাউন্ড, এটা গ্রাউন্ডে চলে যাচ্ছে, মানে ভিবি মাইনাস 0/R2। ওটা ও পুরোটা ধরতে হবে, বুঝতে ইয়েস, পারছি বুঝতে পারছি। বোঝা গেল? হুম V2 মাইনাস ভিবি বাই R1 ইকুয়ালস টু, প্লাস ইকুয়ালস টু, ইজুকাল টু, হ্যাঁ হ্যাঁ দুটো ইজুকাল টু সেম কারেন্ট তো, VB মাইনাস 0 বাই R2। R2, ইয়েস। বুঝতে পেরেছি। অলসো তাহলে এখানে সেটাই লিখে দিচ্ছি, দ্য কারেন্ট I2 flowing 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 from the current R2 flowing I2 flowing from R1 to point B, then না, flowing through R2, through হবে এটা, through R, through R1 to point B, then through R2 to ground, will be কমা দিয়ে will be I2টা কত হবে, একই কনসেপ্ট লাগিয়ে আমি লিখছি, আশা করছি তোমরা বুঝে যেতে পারবে। I2 ইকুয়ালস টু V2 মাইনাস VB বাই R1 ইকুয়ালস টু VB মাইনাস 0 বাই R2। এইটাকে আমি ইকুয়েশন 2 নাম দিলাম। আচ্ছা, এই জিরোটা কি, পোটেনশিয়াল অফ গ্রাউন্ড লিখে রাখি, পোটেনশিয়াল অফ গ্রাউন্ড, বোঝা গেল? জিরোটা হচ্ছে পোটেনশিয়াল অফ গ্রাউন্ড। তাহলে এই যে এবার আমি কি করব, 1 আর 2 কে মাইনাস করব, ফ্রম 1 মাইনাস 2 উই গেট, ফ্রম 1 মাইনাস 2, 1 মাইনাস 2 যদি করি আমি কি পাবো, ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 2, তাহলে দেখো এই দুটোকে মাইনাস করছি, V1 মাইনাস, তাহলে পাচ্ছি কি V1 মাইনাস VA বাই R1, ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইড, মাইনাস ইকুয়েশন 2 এর লেফট হ্যান্ড সাইড কি আছে, V2 মাইনাস VB বাই R1, V2 মাইনাস VB বাই R1 ইকুয়ালস টু, নিচে লিখছি জায়গা আছে নেই বলে, নাকি হয়ে যাবে, না নিচেই লিখি, ইকুয়ালস টু ইকুয়েশন 1 এর লেফট হ্যান্ড সাইড VA মাইনাস V0 বাই R2, VA মাইনাস V0 বাই R2 মাইনাস VB বাই R2, VB মাইনাস 0, তো সেটাকে আমি জিরোটা সরিয়ে দিলাম, VB বাই R2। এবার আমরা কি করব, যেহেতু আমার A আর B সেম, VA ইকুয়ালস টু VB, পুটিং VA ইকুয়ালস টু VB উই গেট, যেহেতু VA ইকুয়ালস টু VB, তুমি দেখো আমার এইখানকার যে, এইখানে আমার মাইনাস VA বাই R1 আছে, এখানটায় মাইনাসে মাইনাসে প্লাস VA বাই R1 হবে, VBটার জায়গায় VA বসিয়ে দাও, কেটে যাবে।
আর এখানটায়ও আমি কি করতে পারি, ভিএ আর ভিবি সেম নিয়ে নিতে পারি, তাহলে আমার এই পয়েন্টটাও কেটে যাবে। ভিএ ইকুয়ালস টু ভিবি ধরলে আমার আলটিমেটলি ইকুয়েশনটা কিন্তু এই জিনিসটা বাড়াচ্ছে, উই গেট এই জিনিসটা আমার পাওয়া যাবে। এটা কি আমি ভেঙে করব নাকি তোমরা বুঝতে পারবে, দেখে নাও। আচ্ছা একটু ভেঙে করেই নি, একটু ভেঙেই নি। ভি ওয়ান বাই আর ওয়ান, ভি ওয়ান বাই আর ওয়ান মাইনাস ভিএ বাই আর ওয়ান, তারপরেরটা মাইনাস ভি টু বাই আর ওয়ান, প্লাস এখানটা আমার হয়ে যাবে ভিবি বাই আর ওয়ান। এবার দেখো এই দুজনে কেটে যাবে, এই দুজনে কেটে যাবে, এইটা আর এইটা কেটে যাবে, কারণ ভিএ ইকুয়ালস টু ভিবি। সিমিলারলি ইকুয়ালস টু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে কি আছে, ভিএ বাই আর টু, ভিএ বাই আর টু মাইনাস ভি জিরো বাই আর টু মাইনাস ভিবি বাই আর টু। প্রথম আর থার্ড টার্ম কেটে যাবে। ইয়াস, তাহলে এই দুটোকেও উড়িয়ে দিই। স্যার ব্র্যাকেটে মেনশন করতে হবে যে ভিএ ইজ ইকুয়াল টু ভিভি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো উপরে লিখলাম না, ব্র্যাকেটে কেন, উপরেই তো লিখলাম, উপরেই তো লিখলাম, এই যে লিখলাম না ভিএ ইকুয়ালস টু ভিবি। হ্যাঁ ওটাই বুঝেছি। তাহলে তাহলে আমি কি পড়ে থাকছে দেখো, ভি ওয়ান বাই আর ওয়ান মাইনাস ভি টু বাই আর ওয়ান, তাহলে এটাকে আমি কমন নিয়ে লিখতে পারি, হুইচ ইমপ্লাইজ, এটা নিচে চলে যায় এক ঘর, হুইচ ইমপ্লাইজ ভি ওয়ান মাইনাস ভি টু বাই আর ওয়ান ইকুয়ালস টু লেফট হ্যান্ড সাইডে কি পড়ে আছে চলো দেখে নিই, মাইনাস ভি জিরো বাই আর টু, তাহলে লেফট হ্যান্ড সাইডে নিয়ে নিচ্ছি মাইনাস ভি জিরো বাই আর টু। তাহলে তাহলে এখান থেকে আমি দেখো কি পাচ্ছি, ভি জিরোটা কত, হুইচ ইমপ্লাইজ ভি জিরো ইকুয়ালস টু মাইনাস আর টু বাই আর ওয়ান ইন্টু ভি টু বাই ভি ওয়ান, সরি ভি টু, ভি ওয়ান মাইনাস ভি টু, ভি ওয়ান মাইনাস ভি টু। তুমি যদি মাইনাসটাকে ঢুকিয়ে দাও তাহলে এইটা আমার একটা ফর্মুলা হয়ে গেল। এবার তুমি যদি মাইনাসটাকে ঢুকিয়ে দাও, তুমি যদি মাইনাসটাকে ঢুকিয়ে দাও তাহলে দেখো তুমি একটা এই জিনিস পাচ্ছ, ভি জিরো ইকুয়ালস টু আর টু বাই আর ওয়ান, আর টু বাই আর ওয়ান, এখানে আমার তুমি যদি মাইনাসটা ঢুকিয়ে দাও এটা হয়ে যাবে ভি টু মাইনাস ভি ওয়ান, মাইনাসটাকে ঢুকিয়ে দিলে, অর ইকুয়ালস টু ভি জিরো এটা, সেটা ইকুয়ালস টু আর টু বাই আর ওয়ান। আচ্ছা ভি টুটা দেখো কার সাথে কানেক্ট লাগানো আছে, একটু ওপরে সার্কিটে গেলাম, ভি টুটা কার সাথে কানেক্ট করা আছে, মেন ছবিতে গেলাম, ভি টুটা আমার দেখো নন ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্ট করা আছে, আর ভি ওয়ানটা দেখো মাইনাস মানে ইনভার্টিং টার্মিনালের সাথে কানেক্ট করা রয়েছে, এই জিনিসটা খেয়াল করে রাখো। তাহলে আমি লিখতে পারি কি, ভি টু এর জায়গায় আমি লিখতে পারি ভি নন, ভি নন মাইনাস ভি ইন, এইটা আমি লিখতে পারি, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে। এবার এখানটায় কোনটা কি সেটা আমি বলে দিচ্ছি, আর টু বাই আর ওয়ান যেটা আছে, আর টু বাই আর ওয়ান ইজ গেন অফ অ্যাম্পলিফায়ার, is gain of the amplifier, এটা হচ্ছে ভোল্টেজ অ্যাট নন ইনভার্টিং টার্মিনাল, অ্যাট নন ইনভার্টিং টার্মিনাল, আর এইটা কি ভি ইনটা কি, ভি ইনটা হচ্ছে ভোল্টেজ অ্যাট ইনভার্টিং টার্মিনাল, ইনভার্টিং টার্মিনাল। তাহলে আমার ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ারটা কি করছে, ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার amplifies the difference between the voltage, thus the differential amplifier
amplifier amplifies the difference of the voltage of the voltages applied স্যার ওখানে দাস দা ডিফারেন্সিয়াল তারপর কি লেখা আছে? amplifier amplifier অ্যাম্পলিফাইস। amplifies মানে amplify করছে মানে বিবর্ধন করছে, বাড়াচ্ছে। the difference of the voltages applied at the non-inverting and inverting terminal, at the non-inverting and inverting terminal of the op amp. Terminal of the op amp. ঠিক আছে, বুঝতে পারলে? কোনো অসুবিধা এই অবধি? স্যার একটু উপরে নিয়ে যান, ওই যে V0 ইজ ইকুয়াল টু, হ্যাঁ এই জায়গাটা। আচ্ছা এবার বলো তো কি হবে যদি আমার R1 ইকুয়ালস টু R2 হয়ে যায়? স্যার ওই যে ভি নন মাইনাস ভি ইন হবে। না, হ্যাঁ, তো এখানটা ইম্পর্টেন্ট, সাবট্র্যাক্টর। Subtractor when R1 equals to R2 in the differential amplifier circuit, then the output voltage is simply the difference of the voltages applied at inverting and non-inverting terminals, at the inverting, non-inverting and inverting terminals. Non-inverting টা আগে লিখবো, non-inverting and inverting terminals. That is V0 is equals to V non minus V in. That is equals to স্যার ভি ইন কে কি বলে আরেকবার ওই V2 জায়গাটা minus নিয়ে যাবেন। V1. V ইনটা হচ্ছে ইনভার্টিংটা ধরেছি, ভিটা হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যাট ইনভার্টিং টার্মিনাল, এই তো ভোল্টেজ অ্যাট ইনভার্টিং টার্মিনাল ইনভার্টিং টার্মিনাল, ঠিক আছে স্যার। ইকুয়ালস টু V2 বাই V1। ঠিক আছে, যখন তাহলে আমার যদি R2 ইকুয়ালস টু R1 হয়ে যায়, দুটো যদি সেম তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজটা সেটা কি হবে, দুজনের শুধু বিয়োগফল হবে, দুটো ভোল্টেজের বিয়োগফল হবে, তখন আমার এই জিনিসটা কি হয়ে যাবে, এটাকে আমরা বলবো সাবট্র্যাক্টর। ঠিক আছে, তো তখন আমার সার্কিটটাকে আমি বলবো সাবট্র্যাক্টর সার্কিট। ঠিক আছে, তো কোনো অসুবিধা এই অবধি? বোঝা গেল তো? তাহলে আজকে এই অবধি থাকুক।